প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি উপায়ে তরমুজের মিল্কশেক। আজকে আমি এই তরমুজের মিল্কশেকটা বাদাম দিয়ে তৈরি করব। রমজানে ইফতারের টেবিলে এভাবে তরমুজের মিল্কশেক বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু খুবই খুশি হবে। আর সারাদিন রোজা রাখার পর এই তরমুজের মিল্কশেকটা খেলে পানির তেষ্টাটাও মিটবে, শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে, শরীর একদম সতেজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা তরমুজের মিল্কশেকটা তৈরি করব। তরমুজের মিল্কশেক তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজ। এরপর আমি তরমুজটাকে কেটে নেব। এরপর আমি তরমুজটাকে কেটে নিয়ে তরমুজের খোসা থেকে লাল অংশগুলোকে ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে 2 টুকরো ছোট সাইজের তরমুজ খোসা থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপর তরমুজের মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কুচিয়ে নেওয়া পেস্তা বাদাম। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদামটাকে পানিতে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব তরমুজের টুকরোগুলো। এরপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে নেওয়া কাঠবাদাম, দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে নেওয়া কাজু বাদাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। ব্যাস, এখানে আর কোনো কিছু লাগবে না মিষ্টির জন্য, কারণ তরমুজটা এমনিতেই মিষ্টি। তবে আপনাদের যদি মিষ্টিটা একটু বেশি খেতে ভালো লাগে, আপনারা খেজুর অথবা মধু থেকে এই মিষ্টিটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে আলাদা করে বাদামের মিল্কটা না দিয়ে সরাসরি এভাবে বাদামটা দিয়ে দিচ্ছি। এভাবেও বাদাম মিল্কটা তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে আলাদা করে বাদামটাকে ব্লেন্ড করে নিয়ে বাদাম মিল্ক তৈরি করে নিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ পিউরি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজের মিল্কশেকটা কত সহজে তৈরি হয়ে গেল। এরপর আমি 2 গ্লাসে এই মিল্কশেকটাকে সার্ভ করে নেব। এরপর আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দেব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তরমুজের মিল্কশেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, রমজানে এভাবে তরমুজের মিল্কশেকটা বানিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু খুবই খুশি হবে। আর এই মিল্কশেকটা খাওয়ার পর শরীর একদম সতেজ হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পরও শরীরে কোনো ক্লান্তি আসবে না, কোনো পানির তেষ্টা পাবে না, শরীরকেও ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই তরমুজের মিল্কশেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর এরকম কোনো নতুন হেলদি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।